এই একটিমাত্র অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা 50টিরও অধিক অ্যাপ্লিকেশন লিখতে পারবে এবং আমি এই অ্যাপ্লিকেশনটি খুব স্ট্যান্ডার্ড মানে তৈরি করেছি। কাজে তোমরা এটি পরীক্ষায় লিখলে সর্বোচ্চ মার্ক ইনশাল্লাহ পাবে। এখন দেখো, তুমি যদি এটি মুখস্থ করো তাহলে কমন ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর, সেট আপ এ ক্যান্টিন, রিলিফ ফর ফ্লাড ভিকটিমস সহ এই সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে সবই তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি দিয়ে লিখে ফেলতে পারবে। এখন দেখি ঠিক কোথায় পরিবর্তন করে আমরা আমাদের প্রশ্নে যে প্রশ্নটি চাওয়া হবে সেটির উত্তর করব। সর্বপ্রথম পরিবর্তন করতে হবে ডেট। তোমাদের প্রশ্নে যে ডেট দিয়ে দিবে, অথবা যদি ডেট দেওয়া না থাকে তাহলে তোমার পরীক্ষার ডেটটি এখানে লিখবে এটির পরিবর্তে। এবং তারপর দ্য হেডমাস্টার, যদি তোমাদের স্কুলের হেডমাস্টার বরাবর লিখতে বলে তাহলে হেডমাস্টার লিখবে, এবং যদি ফ্লাড ভিকটিমসের জন্য লিখতে বলে চেয়ারম্যানের নিকট তাহলে এখানে চেয়ারম্যান লিখবে। যদি স্কুলের টিচারের বরাবর লিখতে বলে তাহলে অবশ্যই তোমাকে এখানে স্কুলের নামটি দিতে হবে, অর্থাৎ তোমাদের প্রশ্নে স্কুলের যে নাম উল্লেখ করে দেবে তোমরা এখানে সেটি লিখবে, এবং স্কুলের লোকেশন এবং ডিস্ট্রিক্টটা লিখবে। এবং তার পরবর্তীতে আসে অ্যাপ্লিকেশনের সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্টে তোমরা প্রথমে লিখবে অ্যাপ্লিকেশন ফর, তারপর তোমাদের প্রশ্নে যেই সম্পর্কে অ্যাপ্লিকেশন লিখতে বলবে সেটি এখানে লিখে দেবে। সাবজেক্ট লেখা হয়ে গেলে এখন আসে তোমাদের এই বডি অংশে। বডিতে প্রথমে বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সামবিশন, তারপর লেখা আছে আই অথবা উই। যদি তুমি ব্যক্তির জন্য লেখো বা নিজের জন্য লেখো তাহলে আই, এবং যদি তুমি তোমার ক্লাস বা স্কুলের সকলের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে উই। তারপর বলা হয়েছে দ্য স্টুডেন্ট অফ ইয়োর prestigious institute beg to draw your kind attention to following fact. Our school has long been a center of excellence, and we take great pride to being a part of it. এখানে তেমন আর কোনো পরিবর্তন করার প্রয়োজন ছিল না। তারপর দেখো তার পরবর্তী অংশে এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মূল অংশ, কেননা তোমাদের প্রশ্নে যেটি চাওয়া হবে সেটি এখানে উল্লেখ করা হবে। দেখো প্রথমে বলা হয়েছে হাউএভার, আই অথবা উই দিবে, ফিল দ্য নেসেসিটি টু ইনফর্ম ইউ দ্যাট। দেখো দ্যাটের পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশনে বা প্রশ্নে যেটি চাওয়া হবে সেটি এখানে দিতে হবে। তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি তোমাদের জন্য নিচে কয়েকটি উদাহরণ রেখেছি। দেখো, যদি কমন রুম ফ্যাসিলিটি চেয়ে থাকে পরীক্ষায় তাহলে তোমরা দ্যাটের পরবর্তীতে এটুকু লিখে দিবে। এটা অবশ্যই তোমরা এটুকু একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। যদি স্টাডি ট্যুর সম্পর্কে বলে তাহলে তোমরা এখানে এটুকু লিখে দিবে। যদি সেট আপে ক্যান্টিন সম্পর্কে বলে তাহলে এটুকু লিখবে, এবং যদি রিলিফ ফর ফ্লাড ভিকটিম সম্পর্কে বলে তাহলে এটুকু লিখে দিবে। এখন দেখো তোমাদের এখানে মূল বিষয়বস্তু লেখার পর সর্বশেষ যে কাজটি থাকবে, যদি সর্বশেষ কাজে থাকে তোমাদের আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে এটুকু। যদিও এটুকুতে আমি এমনভাবে লিখেছি যে তোমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়বে না, কাজে তোমরা এটা হুবহু লিখে দিতে পারো। এবং সর্বশেষ তোমার কাজ হচ্ছে এখানে তোমাদের নাম না, পরীক্ষার অ্যাপ্লিকেশন প্রশ্নে বা প্রশ্নে যেই নামটা দিয়ে দেওয়া থাকবে তোমরা এখানে সেই নামটি লিখবে, এবং রোল যদি পরিষ্কার না দেওয়া থাকে তাহলে তোমরা ইচ্ছা মতো রোল লিখতে পারো, এবং তার পরবর্তী অংশটি তুমি হুবহু লিখে দিতে পারো। আশা করি তুমি এটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমার উপদেশ থাকবে যে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি মুখস্থ রাখবে, এবং নিচে উদাহরণ বা তোমাদের প্রশ্নের জন্য বা পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যেহেতু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা এই মূল বিষয়টুকু তোমরা মুখস্থ করে রাখবে। এরকম মুখস্থ রাখলে তোমার পরীক্ষা হুবহু এটুকু লিখে দিলে আশা করি তোমরা যথেষ্ট পরিমাণ মার্ক পাবে। ব্যক্তি প্রয়োজনে অনেক সময় অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন পড়ে, যেমন টেস্টিমোনিয়াল পাওয়ার জন্য, ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য, এবং ছুটি পাওয়ার জন্য, এবং আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য। স্কুল থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন পড়ে বা পরীক্ষায় এসে থাকে। কাজেই সেই ধরনের অ্যাপ্লিকেশন লেখারও একটা নির্দিষ্ট ফর্মেট আছে। তোমরা যদি চাও তার পরবর্তী ভিডিওতে আমি সেই ফর্মেট হিসেবে তোমাদেরকে দেবো। ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা রইল।